আমাদের শুনবো না, আমাদের শুনবো আজকে আমরা যখন উত্তরবাড়ি করছি, আজকে বোধ হয় সম্ভবত মাগফিরাতের আজকে মাগফিরাত করবে। তো আমি মনে করি যার পাশে বসে আছে এটা আমার আমার সঙ্গে যেমন হিসেবে আমি মধ্যে আছেন এরা আমার কাছে ভালো, আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। এমন আমি আমার নেতৃত্ব ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটা আমার নয়, আমি তো আমি বিশেষ কিছু বলবো না। আমি আমার জাতীয় সমস্যা পর্যন্ত অনেক সমস্যা বলতে পারি। আমি সাংবাদিক কথা বলি না, মনে না করি। আমি পছন্দ করি আমাদেরকে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, কিংবা আমাদের সম্পর্কে আপনার চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দেন। ওই যে মির্জা আব্বাস সাহেব, কিংবা ওই যে আমাদের ডাক্তার সাহেব, যেমন নামিদ সাহেব, সাহেব, এই সেই কাজগুলো ভালো করে না। ভালো যেগুলো করে একটা বলতে পারেন। আর ব্যক্তিগতভাবে আমি তো মোটামুটি সাংবাদিকের জন্য আমার জীবনে যা সুযোগ পেয়েছিলাম, আমি যতটুকু পেয়েছি সাংবাদিক, কিন্তু আপনাকে কি বলতে পারবেন কোন সাংবাদিক ভাই একটা কথা লিখেছেন আমার বলতে পারবেন? কিন্তু আমার সম্পর্কে এমন লেখাই লিখছেন আপনারা, আমি কিন্তু ব্যক্তিগত কথা বলছি না, মানে বলবেন না যে আমি সামষ্টিক কথা বলছি। আমাকে উদাহরণ হিসেবে দিচ্ছি, এরকম জ্বলন্ত একটা উদাহরণ আপনাদের সামনে মধ্যে রাখতে হবে। আমি যখন 11 সময় গ্রেপ্তার হই, তখন অনেক সাংবাদিক আমি তো গ্রেপ্তার হই নাই, আমি বেড়াই নাই, আমি স্ট্যান্ডার্ড করছি মধ্যে 10,000 লোক নিয়ে দুর্গে গিয়ে আমি আমার সম্পর্কে করে দাবি করে দিলাম। এই যে আমাকে সম্পর্কে দাবি করতে হলো, খুব দুর্ভাগ্যজনক। আমার জীবনে কখনোই আমি জাকাত আমার ইনকাম ট্যাক্স এই দুটোতে কখনো থাকি দিইনি, এখনো না। আল্লাহর মধ্যে আমি অহংকার করবো না, তবে একটুখানি আলাদা শুরু রেখেছেন, গর্ব করে বলতে পারি জাকাত এবং ইনকাম ট্যাক্স। তারপরও আমাকে আয়কর মামলায় 11 বছর সাজা হয়েছিল। আমার ভাইয়ের আমি এখন কেন শুনতে পারি এই যে বিষয়গুলো ওই সময় সাংবাদিক ভাইরা আমার সামনে ছিলেন। আমি বলছিলাম যে আমাকে এই পত্রিকা, পত্রিকা কতগুলো পত্রিকা ওই জায়গায় বলেছিলাম যে দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে, সাংবাদিকদের স্বাধীনতা অর্থাৎ সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারবে না। অর্থাৎ আমি যা বলছি, ইচ্ছা করলে এডিটর সাহেব কিংবা এই পত্রিকা ইনকিলাব, মানব জমিন, আজকের কাগজ সহ 11টি পত্রিকা ছিল। আমার অবস্থায় কারণ আমি বাংলাদেশে তৎকালীন সময়ে, আজকে আপনার সকলে সাফাই করতেছেন কিন্তু বলতেছেন না, লিখতেছেন না। কেন লিখতেছেন না আপনারা? আজকে ঢাকা সরকার ডুবে যায় বৃষ্টি হলে, কেন? এই ঢাকা শহরে আমি যখন বলছিলাম, বাবা যখন বলছিলাম, বলছি এই ঢাকা শহর রাস্তায় আমি সাদা গেছি, রাস্তায় একটা বলছি যখন রাস্তা ছিল 5 ফিট নিচু, এখন রাস্তা 5 ফিট হয়ে যায়।
তো আমি বলেছিলাম এই কথাগুলো আমি ওয়াশ মিনিস্টার থাকা অবস্থায় পরিচ্ছন্ন ভাষায় এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি কথা বলেছিলাম বসুন্ধরার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম যমুনার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম অনেক ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু আপনারা দেখেন আমি বলতেছি সাংবাদিকদের সাংবাদিকতা যদি সঠিক না হয়, সুন্দর না হয়, ভালো না হয়, আর আমার কথা যদি আবার ঘুরিয়ে পিছিয়ে লেখেন দেশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় ভাইরা, দেশের ক্ষয়ক্ষতি কিন্তু ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25% বহন করে। 25% আমি মনে করি এটা 50% বহন করে আপনাদের সাংবাদিকরা, সত্তরিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপরে। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা মানে কারো দ্বারা প্রভাবিত না হয় সাংবাদিকতা না করেন, সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে। আচ্ছা, আপনার সাংবাদিকরা বলেন তো সাগররুনি হত্যা মামলার কতদিন হলো? 7 বছর, 13 বছর, 116 বার চার্জশিট লিখানো হয়েছে। আচ্ছা, আপনার হাতে ভয় পাবা লিখেছিল শুধুমাত্র যখন চার্জশিটে লিখানো হয় ছোট্ট করে লিখে দেন রুনি হত্যা মামলার 116 বার আছে দেখলাম, 116 বার একটা ভোট থেকে ছোট্ট করে। এখন আপনারা যদি আমি যদি বলি এই একটা মেয়ে পুরা দেশটাকে দাঁড়িয়ে, পুরা দেশটাকে, পুরা জাতির বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল। আমি তো আপনার মাঠটা থামা করছি। তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন ভালো, কিন্তু এরকম আসিয়া কি বাংলাদেশে আর নাই? কিংবা এই আসিয়া থেকে করুন আর কোন ঘটনা নাই বাংলাদেশে? এই বাংলাদেশে কোনো হত্যা হয় নাই, রেপ হয় নাই, এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই, এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই। আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না। অনেকেই জায়গা মতো বসে আছে, যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেন। সরি, আমার কথা বিরোধী হয় ভাই, আপনি জায়গা মতো বসে আছে, জায়গা মতো ওখান থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করে দেখা হবে। আমরা সাংবাদিক আমরা কেন লিখি না যে অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে আছে, কখনো 1500 কোটি টাকা, কখনো 100 কোটি টাকা কেন শুনি আমরা? কেন আমরা লেখা নেই? তো প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আমার মুখটাই খারাপ, কিন্তু রোজার মধ্যে আরো খারাপ হয়ে গেছে। আমি সমাজে আমি আমরা বলছি যে আপনাদের সাংবাদিকদের যাদের তো অনেক 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 নিজেকে ছোট সাংবাদিক ভাবেন না। সাংবাদিক ছোট হতে পারেন, কিন্তু আপনার কর্মের কাজে কিন্তু অনেকেই জানে। মসিন চাইতে মসিন জোর অনেক, এরকম বলে গেছেন, মসিন চাইতে মসিন জোর অনেক। সুতরাং আপনাদের লেখা, আমাদের বলা, আমাদের কথাই কিন্তু জাতি অনেক লাভ হবে। আবার একইভাবে উল্টো হবে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা সুন্দর করে ইফতার মাঝে আয়োজন করেছেন। বাইরে দেখলাম লম্বা, অনেক লম্বা, ছোট্ট একটা বিয়ের শুরু করেছিল, মনে আছে? ছোট্ট 10 ফিট বাই 12 ফিট হতে পারে আমার যতটুকু ধারণা। সেই অভ্যাস অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে আমি, যারা সরসাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে বোধহয় একটু জায়গা দিয়ে আসছিলাম আমাদের ওখানে, যে দৈনিক বাংলার উল্টা থেকে যতটুকু পারছি সুযোগ যে পাইছি আপনাদের ক্ষতি করে গেছে। আমি যে আপনাদেরকে সাংবাদিকদের প্লট দিলাম ভাই, এই দুঃখের কথা আমি আজ করে মধ্যে বলতে পারবো। আমি একা আসামি, যারা প্লট নিল তারা কেউ আসামি না।
আমার কি দুর্ভাগ্য, আপনাদের কি সৌভাগ্য লাগে? সাংবাদিক একটা আসামি না, আমি আগে আসামি, কে চলতেছে একজন সাংবাদিককে দেখছেন? মির্জা আব্বাস সাহেব আমাদেরকে ফ্লটটা দিচ্ছে, আমরা দৌড়াদৌড়ি করি নাই, আমরা 2 টাকা অনেক কষ্ট দিই নাই, সব চাও খাওয়াই পরে উনি একটা চা খাওয়া দিচ্ছে, বলছেন কোনোদিন? বলেন এখনো বলবেন না। আমার মামলা কিন্তু চলতেছে ভাই, আমি আর বলি জেলে হয়ে যেতে পারে, কিন্তু একটা সাংবাদিক একদিন বোর্ডে কি জজ সাহেব কিছু বলতো, 10টা সাংবাদিক বলতো জজ সাহেব আব্বাস সাহেব তো নির্দোষ, ওরা কেন মাফ করে আসতে হবে? বলেন না ভাই, জীবনে একটা শান্তি নিজে বলেন না। তো ভাই আমার পাশে ডাক্তার সাহেব বসা আছে, এখানে সভাপতি সাহেব বসা ছিল, আর বলতেছিল যে আব্বাস ভাই আমরা কিন্তু দল পাই নাই। আমি বললাম শহীদ আহমদ জিয়ার রহমান দল ছিল, যাদেরকে দিয়েছিল তার আমরা নাই, তারপর আমিও দিলাম, যাদের দিচ্ছি তারাও নাই, আসলে তো এখানে কেউ নাই। আর যাই হোক, তো এখন এভাবে তো হবে না, বরং যেটুকু প্লট দিয়ে আসছি ওই কাজটাকে আপনারা একটু ডাবল করে নেন, 4 গুণ বাড়ান, বিস্তার অ্যাপার্টমেন্ট করেন, সবাই অংশ নেন। আমি বুদ্ধি দিয়ে গেলাম সবাই। এবং আমার আজকে ব্লগ তো বহে নাই, আমার মধ্যে একটু প্রলাপ হয়েছে, আমি দুঃখিত। আমার প্রভাবের জন্য কেউ রাগ করবেন না, আমি একটা বাস্তব কথাটা বললাম, আমি বাস্তব বিশ্বাসী, বাস্তব কথা ভালোবাসি।